আবু যার গিফারি বললেন, ভাই আলী, আমি ওই সত্যবাদী লোকের নিকট কাছে যাইতে চাই, আমাকে নিয়ে যাও। আমার মন ছটফট করতেছে, আমি সত্যবাদীকে একবার দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের প্রতি আমি ঈমান আনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যার গিফারিকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন, যাওয়া মাত্রই বসে পড়লেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, কে, কোন পথে মানুষদেরকে আহ্বান করেন, কেমন ধর্ম আপনার? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথা, রিসালাতের কথা বলে দিলেন। সব কিছু শোনালেন। শোনাবার পরে শুনবা মাত্রই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত রাসূল, কোনো সন্দেহ নাই, আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল। কালিমা পড়াই দেন, আমি আপনার কালিমার প্রতি ঈমান আনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের প্রতি ঈমান আনতে চাই। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে চাই। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে চাই। ওয়া রাসূলিহি, আমি রাসূলের প্রতি ঈমান আনতে চাই। ওয়াল ইয়াউমিল আখিরি, আমি আখিরাতের প্রতি ঈমান আনতে চাই। ওয়াল কদরি, আমি তাকদীরের প্রতি ঈমান আনতে চাই। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের উপর ঈমান আনতে চাই। ওয়াল বাসি বাদাল মাউত, আমার যে একদিন মৃত্যু হবে, সেই মৃত্যুর প্রতি আমি ঈমান আনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, হে আবু যার গিফারি, তুমি যাও, তোমার গোত্রে চলে যাও, গিফার গোত্রে চলে যাও। মক্কার কাফেররা যদি জানতে পারে তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, তাহলে মক্কার কাফেররা তোমাকে ভেদর মারধর করবে, তুমি চলে যাও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলার ঈমান এত জাগ্রত হলো, এত বিশ্বাসী হলো যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি গোপনে চলে যাওয়ার জন্য ঈমান আনি নাই, আমাকে যদি ভেদর মারধর করে কোনো সমস্যা নাই, আমি প্রকাশ্যে মক্কায় গিয়ে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।